আমরা এখন নাঙ্গলগঞ্জ যে স্নানঘাট রয়েছে এই স্নানঘাটের রাজভোগ যে স্নানঘাট এই স্নানঘাটে এসেছি। 2:08 থেকে আসলে এই স্নানের লগ্ন শুরু হয়েছে। এই লগ্ন চলবে আগামীকাল আজকে রাত 12:56 পর্যন্ত। আমরা যদি এই স্নানঘাটের আপনাদের দৃশ্য দেখাই যে কি পরিমাণ পুণ্যার্থী এবার তাদের পাপ মোচনের জন্য এই ব্রহ্মপুত্র নদে এসেছেন। এই আপনাদের যদি দেখায় যে পিছনে যে দৃশ্যটা তাহলে দেখবেন যে পুণ্যার্থীদের আসলে ঢল নেমেছে। এবার যে স্নান করেছেন আসলে আপনাদের কেমন লেগেছে এবং এবারের পরিবেশ পরিস্থিতিটা কেমন? আসলে পরিবেশ, আমি তো এবার নতুন আসছি, হ্যাঁ, তো পরিবেশ পরিস্থিতি খুবই ভালো আর কি, মানে কোনো গন্ডগোল এটি কিছু হয় নাই, ভালো মতো স্নান করছি এই আর কি। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা আসছি পিরোজপুর থেকে। হ্যাঁ, এবছর আমার মনে হয় একটু মানে যানজট মুক্তভাবে আরামে স্নান করতে পেরেছি। ভালো, মোটামুটি ভালো। ওই পাশেও দেখলাম আর্মি আছে, মোটামুটি ভালো, আগের চেয়ে ভালোই মনে হচ্ছে। পরিবেশটা আরো উন্নতি আমরা চাই, তবে আরেকটা জিনিস আমার বেশি প্রয়োজন মনে করছি, মহিলাদের যে এই কাপড় চেঞ্জ করার জায়গা যদি একটু বিভিন্ন ঘাটে ঘাটে করে দেওয়া হতো তাহলে মনে হয় আরো উত্তম হতো। আমরা আরেকজন পুণ্যার্থীর সাথে কথা বলবো। আসলে জানতে চাইবে বিগত বছরগুলো থেকে আপনি এসেছিলেন, ওই সময় কেমন লেগেছে এবং বর্তমান সময় কেমন লাগতেছে, পরিবেশ কেমন? এবছর স্নানযাত্রা খুবই আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা স্বেচ্ছাসেবক আছে তারা এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। স্নান করতে কোনো ভিড়াভিড়ি হুড়াহুড়ি হয় নাই, এত সুন্দরভাবে স্নান করছি যা বলা বাহুল্য। এবং আমাদের যে ধর্মীয় স্থাপনাগুলো যে সুন্দরভাবে সরকার এবং সবাই দেখতেছে, এইটাই হলো সবচেয়ে বড় ব্যাপার, যে আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে সবাই সুন্দরভাবে পালন করতেছে, তাই আমরা সবচেয়ে আনন্দিত এবং খুশি। আমরা জানলাম একজন পুণ্যার্থীর কাছ থেকে যে এবছর যে স্নানের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন থেকে এবং হাইওয়ে পুলিশ থেকে শুরু করে যারা আসলে দায়িত্ব ছিলেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া যেমনটি জানিয়েছেন যে এবছর আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সেই ক্ষেত্রে 1400-র অধিক পুলিশ প্রশাসন নিয়োগ করা হয়েছে, 471 জন আনসার এবং পাশাপাশি কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ একটি মেডিকেল যে টিম রয়েছে তাদেরকেও রাখা হয়েছে, যাতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় তারা কাজ করতে পারে। তবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তেমনটি জানিয়েছেন পুণ্যার্থীরা, যে কোনো ধরনের চুরি ছিনতাই কোনো ধরনের সমস্যা তাদের ঘটেনি। আমরা যদি আরও একজন পুণ্যার্থীর সাথে কথা বলি যে এবার আসলে আপনারা পুণ্যস্থানে এসে আপনাদের স্নান করে কেমন লাগছে? পুণ্যস্থানে এসে স্নান করা মানে পুণ্যের কাজ করা। আমার মনে হয় আমি এই লাঙ্গলবন স্থানে এসে পুণ্যের কাজ করেছি এবং আমার মনের আশা বাসনা পূর্ণ হবে। আমি যেই বাসনা নিয়ে আসছি সেই বাসনা পূর্ণ হবে। আমি অনেক বছর এই লাঙ্গলবন স্থানে অষ্টমী তিথিতে আসি, এইবার নিয়ে বোধহয় 12 বছরের উপর হবে। তো এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, লোকজনের ভিড়, হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক ভিড় আছে, বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে তারা আসছেন। অনেকের সাথে আমি কথা বলেছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, নকশন্দি সদর বীর মুক্তিযোদ্ধা সুপরচন্দ্র সাহা, আমরা শহীদ পরিবারের সন্তান। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা যদি আরো একজনের সাথে কথা বলি, আমরা আসলে জানতে চাইবো আরো একজন পুণ্যার্থীর সাথে যে এবছর তিনি যে স্নান করতে এসেছেন ব্রহ্মপুত্র ঘাটে কেমন লেগেছে? স্নান করেছি, ভালো লেগেছে। আমরা প্রায় প্রতি বছরই আসি, আমরা নারায়ণগঞ্জ সদর থেকে এসেছি, কালীরবাজার থেকে। তো হ্যাঁ, আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, ভলান্টিয়াররাও তৎপর, ক্যাম্পগুলোতে যথেষ্ট সুব্যবস্থা আছে, ভক্তদের প্রসাদের যথেষ্ট পরিমাণে আয়োজন আছে। আমরা খুব খুশি। আর দেশের সার্বিক সবার মঙ্গল কামনা করে, পরিবারের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমরা এখানে প্রায় বছরই আসি, স্নান করি, সব পাপ ধুয়ে মুছে পুণ্য অর্জন যেন করতে পারি, ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা। আমরা আসলে আপনাকে জানতে চাইবো, আপনি কলকাতা থেকে এসেছেন, কেমন লাগতেছে, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন পেয়েছেন? আমার কাছে নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি।
তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এই চানটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের হিন্দুদের মধ্যে যে আমি এই চানটা পাবো, চান করতে এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। আর যা দেখছি লোক সংখ্যা প্রচুর, আমি ভাবতেই পারিনি এখনো বাংলাদেশে যে এত হিন্দু রয়েছে, আমি এটা ভাবতেই পারিনি। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমাদের এখনো বাংলাদেশে এত হিন্দু আছে, অনেকে বলছে হিন্দু নেই, কিন্তু আমি তো ওখান থেকে এসে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এত হিন্দু দেখে আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, না ওখানে আমি যাইনি, কিন্তু আমি এখানে এসেছি। কালকে লোকনাথ বাবার মন্দিরেও গিয়েছিলাম, মানে আমি অবাক হয়ে গিয়েছি আমাদের এখানকার হিন্দুদের দেখে আমার খুব ভালো লেগেছে। আমি কলকাতায় অনেক খবর দেখি যে হিন্দু নেই, কিন্তু এসে আমার খুব ভালো লেগেছে। কলকাতার যে বিভিন্ন সংবাদ হ্যাঁ, বাংলাদেশে সনাতন ধর্মের খারাপ অবস্থা আছে, হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনা আপনি দেখেছেন? দেখিনি, কিন্তু খবর অনেক কিছু শুনেছি। খুব কষ্ট লেগেছে যখন খবরগুলো শুনি, খুব কষ্ট লেগেছে। কিছুদিন আগে এখন সরাসরি এসে আপনার কাছে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আর আশা করি যদি ভগবানের আশীর্বাদ থাকে যেন আমি আবার বছর আসতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আপনারা আসলে যেমনটি জানাচ্ছিলেন, তারা যে কলকাতা থেকে তারা এসেছেন, এ জায়গায় এসে তারা এত পরিমাণ পুণ্যার্থী দেখে আসলে আকস্মিক তারা একটা আশ্বাসিত যে এই পরিমাণ পুণ্যার্থী বাংলাদেশে রয়েছে। তারা তাদের যে স্নান রয়েছে তারা স্নান করতেছে শান্তিতে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এত কঠোর অবস্থানে রয়েছেন এমনটি তারা জানিয়েছেন। খুব উচ্ছ্বাসের বিষয় যে আমরা আসলে যেমন জেনেছি তেমনটি নয়, তবে বাংলাদেশের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রয়েছে বলে জানিয়েছেন। আমাদের কিছুক্ষণ আগে আমাদের এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি যেমনটি জানিয়েছেন যে এবার যে পুণ্যস্থান রয়েছেন ব্রহ্মপুত্র নদের তীরে, এই জায়গায় আসলে প্রচুর পরিমাণ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আসলে সেনাবাহিনীর টহলরত যারা টিম রয়েছেন প্রতিনিয়ত টহল দিচ্ছেন। তারা আসলে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা যেই দায়িত্ব পালনে তাদেরকে রাখা হয়েছে সেই দায়িত্ব পালন করতেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ নেই বলে তারা জানিয়েছেন। আমরা যদি আপনাদের রাজভোগ ঘাট থেকে আসলে সরাসরি দেখাই যে পুণ্যার্থীদের যে সমাগম, ভিড়, স্নান কমিটি রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে আমাদেরকে প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। প্রতিটি ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, পাশাপাশি বিভিন্ন যেই ঘাটগুলো রয়েছে এবং সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই ঘাটের যে পিছনের যে চিত্রগুলো, প্রতিটি রাস্তায় মানুষের ঢল নেমেছে। আমরা যদি প্রত্যেক প্রান্ত থেকেই আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ মানুষ, তবে যারা স্নান কমিটি রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে গত বছর থেকে প্রায় দ্বিগুণ লোকের আসলে সমাগম হয়েছে। তবে তাদের একটাই প্রত্যাশা যে এরকম যাতে সুশৃঙ্খলভাবে প্রতি বছর এই ঘাটগুলোতে তারা স্নান করতে পারেন। তারা আসলে এমনটি জানিয়েছেন যে আমরা প্রতি বছর যেন এই ঘাটগুলোতে এসে আমাদের যেই সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবার রয়েছে ঠিক একই যেন সুশৃঙ্খল ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা মোতায়েন রয়েছে এমনটি যেন প্রতি বছর আমরা পাই, এমনটি তারা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, নাঙ্গলগঞ্জ রাজভোগ ঘাট।